হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে ২৬শে জুন, রোজ হচ্ছে বৃহস্পতিবার। আর আপনারা জানেন প্রতি বৃহস্পতিবার এবং রবিবার কিন্তু মোটামুটি ভালো পরিমাণ পাসপোর্ট জমা এবং ডেলিভারি দিয়ে থাকে ইতালি ভিএফএস গ্লোবাল। তো সেই ধারাবাহিকতায় আজকেও মোটামুটি ভালো পরিমাণেই পাসপোর্ট তারা জমা এবং ডেলিভারি দিয়েছে। তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আজকে টোটালি কতজন পাসপোর্ট ডেলিভারি এবং জমা দিতে পেরেছে এবং হচ্ছে কতজন ডেলিভারি পেয়েছে এবং যেই পাসপোর্টগুলো আজকে পেয়েছে সেগুলো কোন কোন শহর থেকে এবং কোন কোন ক্যাটাগরিতে সেগুলো ভিসা হয়েছে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। তো ভিউয়ার্স, ফার্স্টেই বলি পাসপোর্ট জমার প্রসঙ্গে। বর্তমানে আপনারা জানেন হয়তোবা যে বিগত যে বৃহস্পতিবার অর্থাৎ গত বৃহস্পতিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই সপ্তাহে মোটামুটি ভালো পরিমাণ পাসপোর্ট কিন্তু ইতালি ভিএফএস গ্লোবাল জমা নিয়েছে। তো সেই ধারাবাহিকতায় আজকেও ভালো পরিমাণ পাসপোর্ট তারা জমা নিয়েছে। আজকে টোটালি প্রায় 400-র মতো পাসপোর্ট ঢাকা ভিএফএস গ্লোবাল জমা নিয়েছে। এবং পাসপোর্ট ডেলিভারির প্রসঙ্গে যদি যাই, পাসপোর্ট ডেলিভারিও মোটামুটি ভালো পরিমাণে হয়েছে। ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম এই 3 ভিএফএস গ্লোবাল মিলিয়ে প্রায় 180 থেকে 90টার মতো পাসপোর্ট তারা আজকে ডেলিভারি দিয়েছে, যার মধ্যে প্রায় 150-র মতো ভিসা আজকে হয়েছে। তো আজকে যে এতগুলো পাসপোর্ট তারা ডেলিভারি এবং জমা দিয়েছে, এই উপলক্ষে অন্তপক্ষে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি লাইক করে ফলো করে দিবেন। তো চলুন এখন জানা যাক কোন কোন সিটি থেকে এই ভিসাগুলো হয়েছে এবং কোন কোন সিটি থেকে পাসপোর্টগুলো জমা নিচ্ছে। তো ফার্স্টেই বলতে হবে কাসেরতা সিটির কথা, কারণ কাসেরতা থেকে হয়তোবা খুব বেশি একটা পাসপোর্ট ডেলিভারি বা জমা হয় না, তবে প্রতিনিয়তই আমরা কাসেরতা থেকে পাসপোর্ট ডেলিভারি এবং জমার একটা আপডেট পাই প্রতিনিয়তই। তো সেই ধারাবাহিকতায় আজকেও কাসেদার থেকে 2টা ভিসা হওয়ার তথ্য আমরা পেয়েছি এবং প্রায় 3 থেকে 4টা পাসপোর্ট জমার আপডেটও আমরা পেয়েছি। এবং এর পাশাপাশি আপনার হচ্ছে আজকে রিমিনি থেকে 6 জন পাসপোর্ট জমা করেছে আজকে এবং হচ্ছে 4টা ভিসা আজকে হয়েছে। লাতিনা থেকে 2 জন আজকে ভিসা পেয়েছে স্পন্সর ক্যাটাগরিতে এবং একজন এগ্রিকালচার ক্যাটাগরিতে ভিসা পেয়েছে। এছাড়া লাতিনা থেকেও আজকে প্রায় 3-4টার মতো পাসপোর্ট জমা হয়েছে। মিলান থেকে একই মালিকের আন্ডারে 8 জনের আজকে পাসপোর্ট জমার মেসেজ এসেছে এবং এছাড়া মিলান থেকে আজকে স্পন্সর ক্যাটাগরিতে 2 জনের ভিসা হয়েছে এবং একজন হচ্ছে অন্য শহর থেকে আরেক মালিকের আন্ডারে ভিসা হয়েছে মিলান শহর থেকে। এছাড়া রোম শহর থেকে আজকে বেশ কিছু ভিসা হয়েছে। রোম শহর থেকে প্রায় 10 থেকে 12টার মতো পাসপোর্ট আজকে জমা হয়েছে এবং রোম শহর থেকে 4টা হচ্ছে স্পন্সর ক্যাটাগরিতে ভিসা হয়েছে এবং 2টা এগ্রিকালচার ক্যাটাগরিতে ভিসা হয়েছে। এছাড়া নেপোলি থেকেও আজকে ভিসা হয়েছে। তো এই হচ্ছে শহরের আপডেটগুলো। এখন আপনাদেরকে জানিয়ে দিই ঢাকা ভিএফএস গ্লোবাল এবং সিলেট ভিএফএস গ্লোবাল এবং চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল থেকে কী পরিমাণ ভিসা আজকে হয়েছে। তো ফার্স্টে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে শুরু করি। আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে টোটালি পাসপোর্ট ডেলিভারি হয়েছে 124টা, যার মধ্যে স্পন্সর ক্যাটাগরিতে ভিসা হয়েছে 19টা, এগ্রিকালচার ক্যাটাগরিতে ভিসা হয়েছে 22টা। অর্থাৎ টোটাল ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে জব ক্যাটাগরিতে ভিসা হয়েছে 41টা এবং ফ্যামিলি ক্যাটাগরিতে ভিসা হয়েছে 26টা এবং এছাড়া ট্যুরিস্ট ক্যাটাগরিতে আজকে ভিসা হয়েছে 12টা, স্টুডেন্ট ক্যাটাগরিতে ভিসা হয়েছে 7টা এবং বিজনেস ক্যাটাগরিতে ভিসা হয়েছে 6টা। এ হচ্ছে ঢাকা ভিএফএস গ্লোবালের কোন কোন ক্যাটাগরিতে ভিসাগুলো হয়েছে তার একটা সারমর্ম এবং কোন কোন সিটিগুলো থেকে ভিসাগুলো হয়েছে তা তো আমি আপনাদেরকে আগেই জানিয়ে দিয়েছি। এছাড়া রিজেকশনের পরিমাণ ছিল প্রায় 32টা। আর সিলেট ভিএফএস গ্লোবাল কথাও যদি বলি, সিলেট ভিএফএস গ্লোবাল থেকে আজকে টোটাল পাসপোর্ট ডেলিভারি হয়েছে 30টা, যার মধ্যে স্পন্সর এবং এগ্রিকালচারে ভিসা হয়েছে 7টা, স্পন্সরের 4টা এবং এগ্রিকালচারের 3টা। আর ফ্যামিলি ক্যাটাগরির কথা বললে ফ্যামিলি ক্যাটাগরিতে আজকে ভিসা হয়েছে 12টা। তো এই হচ্ছে সিলেট ভিএফএস গ্লোবালের আপডেট। আর ট্যুরিস্ট ক্যাটাগরিতে আজকে কোনো ভিসা নেই এবং স্টুডেন্ট ক্যাটাগরিতে আজকে একটি ভিসা হয়েছে, বিজনেস ক্যাটাগরিতে আজকে কোনো ভিসা নেই। তো সিলেট ভিএফএস গ্লোবাল থেকে ভিসা ছিল প্রায় 20টা এবং রিজেকশনের পরিমাণ ছিল প্রায় 10টা। আর হচ্ছে চট্টগ্রাম ভিএফএস গ্লোবালের কথা যদি বলি, তো চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল থেকে আজকে টোটালি পাসপোর্ট ডেলিভারি হয়েছে 36টা, যার মধ্যে স্পন্সরের ভিসা হয়েছে 7টা এবং এগ্রিকালচার ক্যাটাগরিতে ভিসা হয়েছে 4টা, ফ্যামিলি ক্যাটাগরিতে ভিসা হয়েছে 12টা এবং হচ্ছে ট্যুরিস্ট ক্যাটাগরিতে ভিসা হয়েছে 1টা, স্টুডেন্ট এবং বিজনেস ক্যাটাগরিতে আজকে কোনো ভিসার আপডেট নেই। তো এই হচ্ছে চট্টগ্রাম ভিএফএস গ্লোবালে আজকে ভিসা আপডেট এবং রিজেকশনের পরিমাণ ছিল প্রায় 10 থেকে 11টা। তো ভিউয়ার্স, এই ছিল মূলত ঢাকা, সিলেট এবং চট্টগ্রামে 3 ভিএফএস গ্লোবালের আজকের পাসপোর্ট ডেলিভারি এবং জমার আপডেট। আর এছাড়া আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, সেটা হচ্ছে এখন বর্তমান সময়ে যে পরিমাণ পাসপোর্ট ঢাকা ভিএফএস গ্লোবাল, সিলেট ভিএফএস গ্লোবাল এবং চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল থেকে ডেলিভারি হচ্ছে, তার সংখ্যা যদি আমি আপনাদেরকে বলি, টোটালি আপনি হিসাব করে দেখেন প্রতিদিনই কিন্তু প্রায় 160 থেকে 70-এর মতো পাসপোর্ট অ্যাভারেজে ডেলিভারি হচ্ছে এবং ম্যাক্সিমাম ডিম আপনার হচ্ছে রবিবার এবং বৃহস্পতিবার, সোমবার এরকম দিনগুলোতে আমরা দেখতে পাচ্ছি প্রায় 200 কাছাকাছি পাসপোর্ট কিন্তু তারা ডেলিভারি দিচ্ছে। তো সেক্ষেত্রে অ্যাভারেজে যদি প্রতিদিন তারা 200 করে পাসপোর্ট ডেলিভারি দেয়, তো সেক্ষেত্রে প্রতি সপ্তাহে কিন্তু প্রায় 500-1000-এর মতো পাসপোর্ট ডেলিভারি হয়ে যাচ্ছে। তো
তো আমরা যদি সেই ধারাবাহিকতা চিন্তা করি এবং বর্তমানে যে পাসপোর্ট জমা দিচ্ছে সেই ধারাবাহিকতা চিন্তা করি, এই যে পাসপোর্টগুলো জমা হচ্ছে প্রায় প্রতিদিন 400 500 600 করে পাসপোর্ট ডেলিভারি হচ্ছে, এই পাসপোর্টগুলো কিন্তু খুব দ্রুত আবার ডেলিভারি দিয়ে দিবে, কারণ এগুলো সব যাচাই বাছাই হয়েছে বলেই তাদেরকে পাসপোর্ট জমা করার সুযোগ দিয়েছে। আর বর্তমান সময়ে যারা নতুন করে পাসপোর্ট জমা দিচ্ছে তাদের পাসপোর্টগুলো কিন্তু খুব দ্রুত ভিসা হয়ে যাচ্ছে, সেটা আপনি আমি সবাই কম বেশি জানি। তো যে পাসপোর্টগুলো এখন জমা নিচ্ছে এরকমভাবে যদি তারা আর কিছুদিন জমা নেয় তাহলে যে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগীর যে সংখ্যাগুলো আছে এগুলো আগামী 1 মাস, উইদিন 1 মাসের মধ্যে, জুলাই মাসের মধ্যে এগুলো পাসপোর্ট জমার কার্যক্রম সব শেষ হয়ে যাবে। হ্যাঁ, আর এই যে পাসপোর্টগুলো জমা নিচ্ছে এগুলো আগামী সপ্তাহতে এক সপ্তাহ পরেই দেখবেন যে এই পাসপোর্টগুলো ভিসা দেওয়া শুরু করেছে। তখন এই যে ভিসার পরিমাণ, এই যে প্রতিদিন যে 150 200 ভিসা দেয়, তখন কিন্তু এই ভিসা দেওয়ার পরিমাণ দাঁড়াবে প্রতিদিন 300 400 500 করে। তো সেক্ষেত্রে আগামী 1-2 মাসের ভিতরে আমাদের এই যে পাসপোর্ট জমা এবং ডেলিভারির যে ঝামেলাটা এটা হয়তোবা ক্লিয়ার হয়ে যেতে পারে। কারণ আপনারা হয়তোবা জানেন যে আগামী আগস্ট মাসের শেষের দিকে বাংলাদেশে কিন্তু ইতালির যে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি তিনি কিন্তু আসবেন সফরে, এবং তার এই সফর ঘিরেই কিন্তু এই যে কার্যক্রমগুলো এগুলো পরিচালনা করা হচ্ছে, যাতে তিনি আসার আগেই এই সকল সমস্যার সমাধান হয়ে যায়, যাতে তিনি আসার পর এরকম কোনো মানববন্ধন বা এই যে আমরা যে ভোগান্তির শিকার হয়ে আছি এই ভোগান্তিগুলো তার চোখে না পড়ে। তো সেক্ষেত্রেই তারা মূলত এই কাজগুলো করতেছে। তো দেখেন, তারা যদি, অনেক মানুষ আছে, অনেক ভুক্তভোগী ভাইয়েরা আছে যারা তাদের পাসপোর্টগুলো জমা করে রেখেছে বা পাসপোর্ট জমা করার জন্য ইমেল করে রেখেছে, এবং অনেকেই আছে পাসপোর্ট জমা করে রিটার্ন পাসপোর্ট পেয়ে এখন বসে আছে, কোনো সমাধান পাচ্ছে না। এবং অনেকে আছে ওয়েব ফর্ম পূরণ করে রেখেছে নতুন করে নৌলস্তা রিইস্যু করার জন্য, তারপরেও কিন্তু কোনো সমাধান পাচ্ছে না। তবে বর্তমান সময়ে এই যে গত বৃহস্পতিবার থেকে এখন পর্যন্ত তারা যে পরিমাণ পাসপোর্ট জমা নিচ্ছে, হ্যাঁ, সেটা কিন্তু আশানুরূপ সন্তুষ্টজনক। এবং এইভাবে যদি তারা পাসপোর্টগুলো জমা নিয়ে নেয় আগামী জুলাই মাসের ভিতরে হয়তো বা এই পাসপোর্ট জমার পরিমাণ এবং আগামী আগস্টের মধ্যে হয়তো বা পাসপোর্ট ডেলিভারি কার্যক্রম অনেকাংশে কমে যাবে, এবং এই যে ইতালি ভিসা ভুক্তভোগী যারা রয়েছে এই ভিসা ভুক্তভোগীদের ভোগান্তি কিন্তু অনেকাংশেই কমে আসবে। তো আশা করি আমরা খুব দ্রুত তারা এই ভিসাগুলো কার্যক্রম পরিচালনা করবে। এবং আপনারা যদি, আপনাদের যে অনেকে আছে যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না, তারা যদি ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে ফোন দেন তাহলে দেখবেন তারা বলতেছে অপেক্ষা করতে, বা বলবে আপনাদেরকে তাদের পাসপোর্টগুলো লোসাগুলো সাসপেন্ড করা আছে। তো আপনার সাসপেন্ড করা থাকুক আর যাই করা থাকুক, আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, কারণ বর্তমান সময়ে যে পরিমাণ পাসপোর্ট তারা জমা নিচ্ছে এবং যেগুলো জমা নিচ্ছে সেগুলো কিন্তু ওই সাসপেন্ড করা পাসপোর্টের মধ্যে থেকেই জমা নিচ্ছে। অবশ্যই আপনাকে তারা তো দ্রুত এই ইমেল দিবে যাতে আপনি পাসপোর্ট জমা করতে পারেন, এবং খুব দ্রুত এগুলো সমাধান হয়ে আসবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুক। আমি এই বলেই আজকে ভিডিওটা শেষ করতেছি। আর এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। আর আপনার যদি কোনো মতামত জানার থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্টে জানতে চাইবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই বিষয়গুলো তুলে ধরার জন্য। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি লাইক করে ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।